বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তনুজা আবারও চলে এসেছি আজকে একটা লং হেয়ারের কাটিং নিয়ে তিরুপতি মেকআপ স্টুডিও থেকে। তো বন্ধুরা দেখো, আমার ক্লায়েন্টের হেয়ারটা বেশ লম্বা, বেশ ভলিউম আছে, কিন্তু যেহেতু প্রপার সে হেয়ার কেয়ার করতে পারে না, তাই কিন্তু তার চুলের নিচটা বেশ ড্যামেজ হয়েছে, স্প্লিটেন্সে ভর্তি। আর এছাড়াও কিন্তু এর মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ আছে। তো ওর রিকোয়ারমেন্ট আছে যে ওকে খুব অল্প হেয়ার কাটিং করতে হবে। তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্ভিসগুলো প্রোভাইড করবার। আর ওর হেয়ারের পেছনের ড্যামেজ হেয়ারগুলো কাটিংয়ের সাথে সাথে কিন্তু ওর একটু ডিমান্ড ছিল যে ওকে ফ্রন্টে একটু শর্ট হেয়ার করতে হবে। যেহেতু আলাদা করে ফ্রন্টের কাটিং হবে, তাই আমি কিন্তু আমার ক্লায়েন্টের এয়ার টু এয়ার দুটো ডিভাইড করে নিচ্ছি, হেয়ারটাকে দুটো পার্টিশন করে নিয়ে আমি কিন্তু তারপরে পেছনের হেয়ারটা আগে কেটে নেব। তো এমনিভাবে দুটো এয়ার টু এয়ার ডিভাইড করে আমি ওর কাটিংটা শুরু করছি। আর আমরা কিন্তু সবসময় বন্ধু চেষ্টা করি যে কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু সমস্ত রকমের সার্ভিসগুলো প্রোভাইড করবার। এটা কিন্তু কখনোই ভাববে না যে লং হেয়ার দেখলে আমরা আমাদের নিজেদের মতন হেয়ার কাটিং করে নিই বা কিছু। আমরা সবসময় কাস্টমারদের বাজেট আর কাস্টমারদের রিকোয়ারমেন্টের খেয়াল রেখে তিরুপতি মেকআপ স্টুডিওতে কিন্তু সার্ভিস প্রোভাইড করা হয়। এখানে দেখো বন্ধুরা, যেহেতু আমার কাস্টমারের বেশ লম্বা চুল, অনেকটা ভলিউম আছে, তো তাই কিন্তু আমি ওর চুলটা একবারের কাটিং না করে তিনটে পার্টিশনে কিন্তু ওর হেয়ারটা কাটিং করছি। ফার্স্ট পার্টিশনে কিন্তু আমি হেয়ার কাটিংয়ের গাইডলাইন তৈরি করব। আর অবশ্যই গাইডলাইন তৈরি করার আগে আমরা কিন্তু কাস্টমারকে দেখিয়ে নিই যে তার কতটা সে লেন্থটা ছোট চাইছে, তো সেই অনুযায়ী কিন্তু কাটিং করি। আর ওর হেয়ারের ড্যামেজটাও খেয়াল রেখে কিন্তু আমাদের কাটিং করতে হবে, কারণ তোমাদের আগেই দেখালাম ওর হেয়ারটা কিন্তু নিচের দিকটা বেশ ড্যামেজ হয়েছে। তো আমি ওর চুলটাকে ওয়েট করে নিয়ে তিনটে পার্টিশনে ডিভাইড করে ওকে হেয়ারের লেন্থটা দেখিয়ে নিয়ে কিন্তু আমার কাটিংটা স্টার্ট করলাম। আর আমি কিন্তু এখান থেকে আমার হেয়ার কাটিংয়ের গাইডলাইনটা তৈরি করে নিলাম। তো বন্ধু, তোমাদের আর একটা কি আরও জানাবার আছে যে তিরুপতি মেকআপ স্টুডিওতে কিন্তু যে শুধু হেয়ার কাটিং বা ফেসিয়াল করা হয় সেটা না, তিরুপতি মেকআপ স্টুডিও কিন্তু সমস্ত রকমের পার্লার সার্ভিস প্রোভাইড করা হয়ে থাকে। আমি নিজে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, আসানসোলের একজন। তো ফ্রেন্ড, তোমাদের এটাই বলবার আছে যে তোমরা যারা ভাবছো যে আপকামিং ব্রাইডাল সিজনে তোমরা মেকআপ করাবে তিরুপতি মেকআপ স্টুডিওতে, বা তিরুপতি মেকআপ স্টুডিও থেকে অন্যান্য সার্ভিসগুলো নিতে চাইছো, যেমন নেল এক্সটেনশন, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এক্সেট্রা, তো বিভিন্ন ধরনের সার্ভিসগুলো কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। আর আমি কিন্তু সমস্ত কাস্টমারদের নিজে ভিজিট করি। তো তাই তোমরা যারা ভাবছো যে একবার দেখবে তিরুপতি মেকআপ স্টুডিওর সার্ভিস কেমন, ভাবছো এখনও, তাই বলবো দেরি না করে অবশ্যই কিন্তু তোমরা তিরুপতি মেকআপ স্টুডিওতে যোগাযোগ করো। তো ফ্রেন্ড, এখানে আমি দেখো আমার ক্লায়েন্টের কিন্তু কথা বলতে বলতে ওকে বিভিন্ন রকমের টিপস দিতে দিতে আমি ওর হেয়ার কাটিংটা করছি। কারণ আমি ওর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ও যখন স্নান করে ওঠে ওর চুলটা কিন্তু গামছা বা টাওয়াল দিয়ে বেশ ঝেড়ে, গামছা দিয়ে ঝেড়ে ঝেড়ে কিন্তু ওর চুলের জলগুলোকে শুকাবার চেষ্টা করে। তো এইরকম শুধু ওই না, এরকম প্রচুর কাস্টমারদের আমরা দেখি যে যারা স্নান করে উঠে গামছা বা টাওয়াল দিয়ে চুলটাকে জোরে জোরে তোমরা ঝাড়ো, ঝেড়ে কিন্তু কখনোই চুল শুকাবে না, তাতে চুল ড্যামেজ হয়। আর দেখো, ওর সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ওর হেয়ারের পেছনটা কাটিং করে নিয়েছি। আর দেখো তোমরা কেমন হয়েছে ওর কাটিংটা। যতটা সম্ভব চেষ্টা করেছি আমি ওর ড্যামেজ হেয়ারগুলোকে রিমুভ করে দেওয়ার। আর তারপরে ফ্রেন্ড, হেয়ারটার পেছনে কাটিং হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ওর ফ্রন্টের কাটিং করতে চলে এসেছি। আর বন্ধু, তোমাদের বলবো যে যারা স্নান করে উঠে গামছা বা টাওয়াল দিয়ে চুল ঝাড়ো, তারা কিন্তু সেটা না করে একটা গামছা বা টাওয়াল কিন্তু তোমাদের চুলে পেঁচিয়ে রেখে দেবে 5 থেকে 7 মিনিট। দেখবে তোমাদের হেয়ারের যত জল আছে সেই গামছা বা টাওয়ালটা কিন্তু সোপ করে নেবে। আর সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের হেয়ারটা ভালো থাকবে। কখনোই কিন্তু বাড়ি মেরে চুলটাকে ঝেড়ে কিন্তু চুলের জল রিমুভ করতে যেও না। তো আমরা কিন্তু ফ্রেন্ড
সবসময় কাস্টমারদের বাজেট, কাস্টমারদের রিকোয়ারমেন্ট এইগুলো সমস্ত কিছু খেয়াল রেখে কিন্তু সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি। এখানে ফ্রন্টেও হেয়ার কাটিং করবার আগে আমি যেমন পেছনের হেয়ার কাটিং করেছিলাম আমার ক্লায়েন্টকে দেখিয়ে যে সে কতটা লেন্থ শর্ট করতে চাইছে, ঠিক সেই রকমভাবে কিন্তু আমি ফ্রন্টটাও আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করেই কাটিং করব, কারণ কিন্তু ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনটা আমাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্স। কারণ তিরুপতি মেকআপ স্টুডিওতে কিন্তু ক্লায়েন্টদের ভীষণভাবে খেয়াল রাখা হয়। তো আমি কিন্তু আমার ক্লায়েন্টের ফ্রন্টের হেয়ারের লেন্থটা চেক করিয়ে নিয়েই কাটিং শুরু করছি। আর যেহেতু ফ্রন্টে অনেকটা লং হেয়ার আছে, যেটা ওয়েস্টেজ হেয়ার হবে, মানে যেই চুলটা আমরা কেটে ফেলে দেবো সেটা কিন্তু আমি আমার ফিঙ্গারে লক করে নিয়ে তারপরে হেয়ার কাটিং করছি। তো কারণ হচ্ছে ফ্রেন্ড, আমরা কিন্তু চুলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এখানে করি, যেমন ধরো ফ্রিজিনেসের, হেয়ার কালারের, হেয়ারের তোমার কিভাবে ড্যান্ড্রাফ রিমুভ হবে, তো এই ধরনের বিভিন্ন ধরনের কিভাবে চুলটা সফট স্মুথ থাকবে, তো বিভিন্ন টাইপের কিন্তু হেয়ারের ট্রিটমেন্ট করা হয়। তো এই সমস্ত ট্রিটমেন্টগুলো প্রপার কতটা কি রেজাল্ট আসবে সেটা জানবার জন্য কিন্তু আমাদের রিয়েল হেয়ারের প্রয়োজন হয়। তো রিয়েল হেয়ারের যখন প্রয়োজন হয় তখন ফ্রেন্ড আমরা যেই কাস্টমারের একটু হেয়ার দেখি শর্ট করে কাটছে, একটু হেয়ার লেন্থ মানে ওয়েস্টেজ হচ্ছে বেশি লম্বা করে, তো সেই হেয়ারগুলো কিন্তু আমরা রেখে সেই ওয়েস্টেজ হেয়ারগুলোর উপরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিসগুলো করি, যেমন কালারের, বিভিন্ন টাইপের কালারের টেক্সচার তৈরি করি। ফলে এগুলো কি কাস্টমারকে দেখালে তারা বুঝতে পারবে যে তাদের হেয়ারটা কালার হওয়ার পরে বা ট্রিটমেন্টটা নেওয়ার পরে কী টাইপের রেজাল্ট আসবে। তো সেটার জন্য কিন্তু আমাদের এরকম রিয়েল হেয়ারের প্রয়োজন হয়। তাই এই হেয়ারগুলোকে আমরা একটু করে রেখে সার্ভিসটা দিয়ে থাকি। কারণ আমাদের যে সমস্ত ক্যাটলগগুলো থাকে সেগুলো তোমরা প্রত্যেকেই জানো সিনথেটিক হেয়ারে হয়, আর সিনথেটিক হেয়ারে কিন্তু প্রপার বোঝা যায় না। তাই কিন্তু আমরা রিয়েল হেয়ারগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো রেখে আমরা কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি। তো বন্ধুরা, তোমাদের 2025-এর জন্য বলা আছে যে আমার স্যালনে কিন্তু ব্রাইডাল মেকআপ, নেল এক্সটেনশন, বিভিন্ন সার্ভিসের ওপরে কিন্তু স্পেশাল অফার আছে, ব্রাইডাল প্যাকেজের ওপরে বিভিন্ন অফার আছে, মেহেন্দির ওপরে অফার আছে। তো যারা ভাবছো তিরুপতি মেকআপ স্টুডিও থেকে সার্ভিস নেবে, আর তোমরা যারা জানো যে তিরুপতি মেকআপ স্টুডিও সার্ভিস কেমন, তারা কিন্তু অবশ্যই অন্যদের একবার হলেও মানে বলো যে কেমন এখান থেকে সার্ভিস হয়। তোমরা এই রিভিউগুলো অবশ্যই দিও অনলাইনে। আর বন্ধু, তোমাদের এটা বলবো যে আপকামিং সিজনে কিন্তু আমার ব্রাইডাল বুকিংটা ওপেন আছে। আমার এখানে কিন্তু ব্রাইডাল বুকিং, নেল এক্সটেনশন, স্কিন কেয়ার, বিভিন্ন ধরনের সার্ভিসগুলো কিন্তু আমরা হোম সার্ভিসও প্রোভাইড করে থাকি। আর এই সমস্ত হোম সার্ভিসগুলো কিন্তু সম্পূর্ণভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলে তাদের বাজেট অনুযায়ী, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু সার্ভিসগুলো প্রোভাইড করার চেষ্টা করি। তো ফ্রেন্ড দেখো, এখানে আমি আমার ক্লায়েন্টের হেয়ার কাটিংটা কমপ্লিট করে নিয়েছি, এবং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ক্লায়েন্ট কিন্তু ভীষণভাবে খুশি, তার ফেসের হাসি দেখে তোমরা বুঝতে পারছো। আর এখানে হেয়ার কাটিংটা হয়ে যাওয়ার পরে আমি ওকে বললাম যে তুমি তোমার হেয়ার কাটিংটা চেক করে দেখে নাও যে সব ঠিকঠাক আছে কি না, বা তুমি আর একটু শর্ট করবে কি না, তুমি কতটা স্যাটিসফাইড। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমার ক্লায়েন্ট কিন্তু ভীষণ খুশি। সে তার চুলটাকে বারবার করে কোম করে সামনে পেছনে বিভিন্ন রকমভাবে সে চেক করে নিচ্ছে যে তার চুলটা ঠিক হয়েছে কি না। আর এই করতে করতে ফ্রেন্ড আমার স্যালনে আরও অনেক কাস্টমাররা ওয়েট করছিল, আমি কিন্তু তাদেরকে সার্ভিস প্রোভাইড শুরু করে দিয়েছি, সার্ভিস দেওয়া শুরু করে দিয়েছি। তো ফ্রেন্ড এখানে তোমরা দেখছো যে আমরা কিভাবে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ারে কাজ করে থাকি, আর আমরা কাস্টমারদের কতটা কেয়ার করি, আর সম্পূর্ণভাবে কিন্তু কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সার্ভিসগুলো প্রোভাইড করি। তো বন্ধু, তোমাদের কেমন লাগছে আমার কাজ অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা সবসময় কিন্তু আমার পাশে থেকো ঠিক এইরকমভাবেই। আর বন্ধু, তোমাদের বলবার আছে যে আমার ফেসবুক পেজ তিরুপতি মেকআপ স্টুডিও, এই পেজটিকে তোমরা অবশ্যই ফলো করো, আর ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে অনেক জায়গায় অনেক বেশি লোক আমার এই ভিডিওগুলো দেখতে পারে, আমার এই সার্ভিসগুলো তারা নিয়ে জানতে পারে যে আমার এখানে কেমন ধরনের সার্ভিস হয়। আর তার সাথে সাথে ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেল, সেটারও নাম তিরুপতি মেকআপ স্টুডিও। ফ্রেন্ড আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব আর ফলো করে দিও।
সেখানে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের বিউটি টিপস, বিউটি সার্ভিস সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পারবে। আর আমারও কাজের কি আপডেট আসছে সেগুলো নিয়েও কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে থাকছি। তো ফ্রেন্ড, আজকের মতন এইটুকু, টাটা। তোমরা সবাই ভালো থেকো।